হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ ওলকপির তরকারি, তাও আবার বড়ি দিয়ে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি সবার প্রথমে কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিলাম সাদা তেল। আজকে পুরোটাই রান্নাটা আমি সাদা তেলে করব। দিয়ে দিলাম এবারে বড়ি, বেশ খানিকটা বড়ি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও ওই কড়াই সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, সর্ষে আর জিরে ফোড়ন, গোটা জিরে দিয়ে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি সব সবজি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা একটুখানি ভেজে নিতে হবে, এখানে হালকা লাল করলেই চলবে। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শিম। এখানে আমি শিমটাও দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম বেগুন। এবার দিয়ে দেবো ওলকপি আর কুমড়ো। সব সবজি দেওয়ার পর এখানে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই বড়ি দিয়ে ওলকপির তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাত কিংবা রুটির সাথে। এইদিকে আমার সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দেবো মটরশুঁটি। এখানে আমি কিছুটা মতন মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি দিয়েও আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এদিকে আমার মটরশুঁটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আগে দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলে টেস্টটা একটু আর গন্ধটা সুন্দর আসবে। কষানোর উপরে কিন্তু নির্ভর করে পুরোটা তরকারিটা। যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু তরকারি টেস্ট হয়। এখানে আমি ভুলে গেছিলাম টমেটোটা দিতে। টমেটোটা দিয়ে দিলাম আধা টুকরো, লম্বা লম্বা করে কেটে। এদিকে আমি ভালো করে ঢেকে কষিয়ে নেবো হালকা আছে। আমি কিছুক্ষণ পরে আবারও খুলে দেখুন কষানো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে, মানে 50% মতন সবজিগুলো কুক হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম, এখানে আমি 3 গ্লাসের মতন জল দিয়েছি, যেহেতু বড়িটা যখন দেবো তখন জলটা অনেকটা টেনে নেবে, আর বড়িটা দিলে জলটা একটু বেশিই লাগে। এবার কড়াটা ঢেকে আমি তরকারিটা ফুটিয়ে নেব। তরকারিটা ফুটে গেলে আমি বড়িটা দিয়ে দেবো। এখানে আমি বড়িটা দিয়ে দিয়েছিলাম, আমার বড়িটা দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। বড়িটা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো একটুখানি চিনি দিয়ে। বড়ি তরকারিটা একটু চিনি দিলে ভালো টেস্ট হয়। আমি চিনি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এদিকে রেডি হয়ে গেছে নিরামিষ বড়ি দিয়ে ওলকপির তরকারি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের।